मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजन्नी से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। সময়টা পাইয়া ফেসবুক কভারে টিকটকের প্রোফাইলে মেসি নেইমারের ছবি লাগায় নাই। এই বান্দা যৌবনকালের সময়টা পাইয়া সমাজে এলাকার বিভিন্ন গাছের মধ্যে আর্জেন্টিনার পতাকার সাথে সৌজন্যে আব্দুল্লাহ, সৌজন্যে আব্দুর রহমান, সব সৌজন্যে হাসান আলী, হুসাইন আলী, এই বান্দা লাগায় না। আছে না নাই? লাগায় কি লাগায় না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যেক জেলায় জেলায় তো ঘুরলাম, তাকায়া দেখি দেশের এই পরিস্থিতির মধ্যেও কত আল্লাহর বান্দারা খাবার পায় না, খাইতেও পারে না। আমার মনে হয় আর্জেন্টিনার পতাকা নিয়ে যেই বান্দারা বাড়াবাড়ি করে, আর ব্রাজিলের পতাকা নিয়ে আর একটা ভাইকে গালি দিতেও দেরি করে না, আর একটা মুসলিম ভাইয়ের সাথে যুদ্ধ ঝগড়া করতেও দেরি করে না। আমার মনে হয় এদের বুঝার বড় অভাব। আসমানের নিচে জমিনের উপরে এদের মতো আহমাক বোকা কেউ না। বোকা, আনতা আহমাক, আনতুম আহমাক, আসলেই বোকা। বাংলাদেশে থাকো, এই দেশের পতাকা নিয়ে বাড়াবাড়ি করলে মানতাম, আরেক দেশের পতাকা নিয়ে লাগাইতে গিয়া এক দুইজন তিনজন মারামারি করে মারা গেল। এই যে আজকে খবর পেলাম, এখানে বসেছিলাম, ফেসবুকটা খুলতেই দেরি, আমার কুমিল্লার চান্দিনার এক বাজার, বড় বাজার, আপনারা অনেকেই জানেন, বিশেষ করে তরকারি ব্যবসা যারা করে, বাংলাদেশের বড় বড় 3-4টা তরকারি বাজার আছে, তার মধ্যে কুমিল্লা একটা আছে নিমসার তরকারি বাজার। যারা তরকারি সম্পর্কে ধারণা আছে বা বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে এরা জানে, ওই এলাকায় যুবক কেন সৌদি আরব জিতলো, কেন আর্জেন্টিনা ঠকলো, সাথে সাথে সে মারা গেছে, ওই জের ধরে সে মারা গেছে। কি হলো ভাই? হ্যাঁ, আমি আমার চান্দিনার নিউজ যারা করে মেয়েদের থেকে গ্রহণযোগ্য নিউজ বলছি ভাই আপনাকে। এই যে একটু আগের বছর দেখেন কি পরিমাণ বোকা আসে, এই মরার পরে শহীদি মরণ পেয়ে জান্নাতে যাবে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে পড়েন ভাই। যুবক ভাই, আপনি আমার খুব প্রিয় ভাই, হ্যাঁ, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আপনি খেলা দেখেন আর কি, একটু আপনাকে আমি পিড়েও রাখতে পারবো না। বাংলাদেশের যত বড় সুফি হোক সবই খেলা দেখে, বাপরে বাপ। আজকে দেখলাম তো আসার সময় বাইরে ভাই, কিসের মাগরিব আর কিসের আসর। এই মাগরিব পড়লাম, লোক নাই, খুব কম। আসর পড়লাম, লোক নাই। কাহিনী কি?
কাহিনী তো ওই জায়গায়। গাড়িটা টান দিয়ে সামনে দেখি মসজিদ, এখানে মসজিদ থেকে মনে হয় 200 গজ পরে দোকান, বিশাল পর্দা, বাপ রে বাপ, কই গেল মাগরিব, সব যুবক দিয়ে একসাথে। কি ফায়দা বল? আগে নামাজ, আগে ইসলাম, আগে ধর্ম, তারপর সব। আগে ধর্মকে প্রায়োরিটি দাও, নিজের ইসলামকে প্রায়োরিটি দাও, নিজের মাকে প্রায়োরিটি দাও, বাবাকে প্রায়োরিটি দাও, তারপর সবকিছু। নিজের দেশকে প্রায়োরিটি দাও। দেশের এহেন পরিস্থিতিতে অন্যকে প্রাধান্য দেওয়া ঠিক নয়। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। যুবকরা, সামনে খেলা আসতেছে, এই জন্য বলি ভাই প্লিজ দয়া করে, আপনি আরেকজন গোল দিছে কি করছে না করছে এই জন্য আপনার ভাইয়ের ধমকায়েন না। আপনি এক পরিবারের 2 ভাই 3 ভাই, এক একজনের সাপোর্টার এক একজন, একদম সারাদিন সারা রাত। কি কেমন দিল রে, মনে হয় বাপ দিছে গোল, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, দেখেন পরিবারে ঝগড়া, এক ভাইয়ের সাথে আরেক ভাই কথা বলে না। কেন? বলে তুই আর্জেন্টিনা, আমি ব্রাজিল। হায় হায়। রাহমাতুল লিল আলামিন বলেন 2 নম্বরে ওই যুবকেরা আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে, যেই যুবকেরা ওই যুবকেরা বলে, যেই যুবকেরা যৌবন কালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারলো, যৌবন কালের সময় নামাজ রোজা নেক আমল করার মাধ্যমে কাটাইতে পারলো। এরে চুয়াডাঙ্গা এলাকার যুবকেরা, জীবননগর এলাকার যুবকেরা, আমি আপনাকে বলি না, আপনি আল্লাহওয়ালা পূর্ণাঙ্গ হয়ে যান। আপনি নামাজ রোজা নেক আমল নিয়েই পড়ে থাকেন, দুনিয়াটা থাকার দরকার নাই, পাওয়ারও দরকার নাই, আপনি পারবেনও না। আমি আপনাকে এই কথা বলবো না। তবে নামাজ কেন পারবেন না? ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর, মাগরিব, এশাটা তো ঠিক রাখবেন। আপনি আপনার নেক আমল তো করবেন, ধর্মটাকে প্রাধান্য দিয়া হলেও তো চলবেন। হে যুবকেরা, যৌবনকালের ইবাদতের সময় কাটাও, তাহলে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বারে মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যেই ব্যক্তিরা মসজিদের সাথে সম্পর্ক কম লাগায় না। এই বান্দা ফজরের নামাজ পড়ার পরে যোহর পড়ার জন্য পাগল হয়ে গেল, যোহর পড়ার পরে আসর পড়ার জন্য পাগল হয়ে গেল, আসর পড়ার পরে মাগরিব পড়ার জন্য পাগল হয়ে গেল। এই বান্দা মাগরিব পড়ার পরে এশার দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। দুনিয়াতে তাকায়া দেখবেন, ফজরের পরে নামাজ পড়ে যাওয়ার পরে যোহরের আগে 1 ঘন্টা আগে যায় মসজিদের মধ্যে বসে থাকে, আবার আসরের আজানের 20 মিনিট আগেই মসজিদের মধ্যে বসে থাকে। ওই বান্দারে জিজ্ঞেস করবেন, মসজিদের মধ্যে এত সময় তুমি কেন কাটাও? কারণ ওই বান্দার কাছে মসজিদের গুরুত্ব অনেক অনেক পরিমাণ বেশি। এই বান্দারা মসজিদের সাথে সম্পর্ক লাগায়ও বেশি। এর নবীর উম্মতের দল, যেই বান্দারা মসজিদের সাথে সম্পর্ক লাগাবে বেশি, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 4 নম্বরে নবী বলেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী আমার বলেন, ওই 2 বান্দা, যেই 2 বান্দারা একজনে আর একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার আরেকটা বান্দা আরেক বান্দাকে ঘৃণা করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, ইগনোর করে তারাইয়াও দেয় আল্লাহর জন্য। বান্দার ভালোবাসা, এই বান্দার ঘৃণা, সব কিছু আমার মাওলার জন্যই বান্দা করে। এই বান্দারাও আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। 5 নম্বরে নবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী আমার বলেন, ওই যুবক বান্দাটা যাকে সুন্দরী রমণী আর টাকাওয়ালা বংশাবলী মেয়ে এসে বলল, তাকে প্রেমের প্রস্তাব দিয়া দিল, তাকে খারাপ কাজ করার প্রস্তাব দিয়া দিল। ওই বান্দা বলে, না না, আমি তোমার সাথে খারাপ কাজে যাইতে চাই না, যদিও মা দেখবে না, বাবা দেখবে না,
কেউ দেখবে না, দেখবেন তো একজন, চিল্লা বলো তার নাম। বান্দা যেখানে যায়, যা কিছু করো, দুনিয়ার কেউ তোমারে দেখে না, তোমার মা দেখে না, বাবা দেখে না, দাদা দেখে না, দাদি দেখে না, পরিবারের কেউ দেখে না, জানে না, কিন্তু আল্লাহ তো সর্বাবস্থায় জানে। যেই বান্দারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে নিয়ে যেই বান্দারা চলবে, ওই বান্দাকে আল্লাহ মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 6 নম্বরে নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা দিবে। যে ব্যক্তিরা দান করে একজনের জন্য, তিনি কে? সূরা বলেন আল্লাহ। মানুষকে দেখানোর জন্য দান করে না, মানুষ তাকে বিশিষ্ট সমাজসেবক বলবে, মানুষ তাকে অনেক বড় দানবীর বলবে, মানুষ অনেক বড় টাকাওয়ালা বলবে, মানুষ অনেক ধর্মভীরু বলবে। এই চিন্তা নিয়ে এই বান্দাটা দান করে না। এই বান্দা দান করে আল্লাহর জন্য, এই বান্দা সব কিছু করে মাওলার জন্য। এই বান্দা ডান হাতে দান করে, বাম হাত জানে না, বাম হাতে দান করে, ডান হাত জানে না। যেই বান্দারা এই আমল করবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 7 নাম্বার গুণ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। নবী বলেন, ওই বান্দাটাকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা দিবে। যেই বান্দারা বলে, যেই বান্দারা খালি জায়গার মধ্যে যাইয়া, এই বান্দা রুমের মধ্যে যাইয়া, ওই বান্দা দুনিয়ার সব মানুষগুলো ঘুমন্ত হয়ে গেল, আল্লাহর ওই বান্দা রুমের মধ্যে প্রবেশ করে করে মাওলাকে ডাকে আর জাহান্নামের কথা বান্দা চিন্তা করে, মাওলাকে ডাকে আর কবরের কথা বান্দা চিন্তা করে, চিন্তা করে করে চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে বান্দা ফালায়। তাহাজ্জুদের ওয়াক্ত দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল, আল্লাহর ওই বান্দা ঘুম থেকে জাগিয়া জাগিয়া, ছেলেটাও জানে না বাবা কি করে, মেয়েটাও জানে না বাবা কি করে, বউটাও জানে না কোথায় গেল। এই বান্দা খালি জায়গার মধ্যে যায়া যায়া ওই জায়গায় মাওলার দরবারে চোখের পানি ফালায়া কান্না করে আর জিন্দেগীর গুনাহের কথা চিন্তা করে আর মালিকের ডাকে আর বলে, হে মালিক, আমি আমার লাইফে কত গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, আজকে তোমার দরবারে ফিরে আসলাম, তুমি যদি মাফ না করো যাওয়ার মতো আর জায়গাও হবে না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এই বান্দা রুমের মধ্যে একা একা বসে বসে ফাফাযাত আইনাহু, নবী বলেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, জিন্দেগীর সব গুনাহের কথা মনে করে করে বান্দাটা কান্না করে। ওই বান্দারা আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে। এর চুয়াডাঙ্গা এলাকার মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়া নিয়া বাড়িতে যাও। যতদিন দুনিয়ায় বাঁচবা 7 গুণে গুণান্বিত হবা। 1 নম্বরে ইমামে আদেল হয়ে যাবা। 2 নম্বরে যৌবনকালের সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইবা। 3 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক বেশি লাগাইবা। 4 নম্বরে একজনের ভালোবাসবা তো আল্লাহর জন্য বাসবা, আর একজনের ঘৃণা করবা আল্লাহর জন্য করবা। কোন হারাম রিলেশনশিপে জড়াইবা না, বান্দারা দান করবা আল্লাহর জন্য ইখলাস নিয়া, আর মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া বান্দা সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরে নিয়া নিয়া চোখের পানি ফালাইবা। এই 7 গুণে গুণান্বিত হয়ে হয়ে আরশে মুআল্লার নিচে যেই বান্দা জায়গা পেতে চাও,